অনেক রেসিপি তো ট্রাই করেছো আমার বন্ধুরা। যদি বাসায় একবার এই সুস্বাদু মজাদার রেসিপিটি ট্রাই করো, শুধু খেতেই মন চাইবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। ডিম তো আমাদের সবারই পছন্দ, তবে রুই মাছের ডিম দিয়ে যদি এমন মজাদার ভাজি রান্না করা হয়, তাহলে পরিবারের ছোট বড় সবাই খেতেই চাইবে। চলো বন্ধুরা, দেরি না করে আমার বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। এখানে রান্না করার জন্য কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভালো মতো লাল হয়ে আসলে এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরেকটু মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, এতে কালারটা যত বেশি সুন্দর আসবে আর ভাজিটা খেতেও কিন্তু ততটা দারুণ লাগে। আর ফ্লেভার বাড়ানোর জন্য অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটাতে বলক চলে আসলে আগে থেকে কুচি কুচি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো সাধারণত এমনি অনেকেই আলু ভাজি খেয়েছো, তবে ডিম দিয়ে এরকমভাবে একবার ট্রাই করলে আশা করি পরিবারের সবাই শুধু খেতেই চাইবে এই ভাজির রেসিপিটা। এখন সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুটার সাথে সাথে এখন বেশি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে মশলাটাতে ভালো মতো করে আলুটার সাথে কষিয়ে নিলে দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসবে ভাজি রেসিপিটা থেকে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন হচ্ছে এই ভাজিটার মেন ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রুই মাছের ডিম। আর ডিম তো মনে হয় আমার সকল বন্ধুরাই পছন্দ করো, তবে রুই মাছের ডিম দিয়ে এমন মজাদার ভাজি রেসিপি হলে হয়তো পরিবারের সবাই শুধু খাবেই না, হাত চেটে পুঁতে শেষ করে ফেলবে। আর এখন হচ্ছে রুই মাছের ডিমগুলো দিয়ে ভালো করে হচ্ছে ভাজিটাতে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডিমগুলো সুন্দর মতো হচ্ছে পুরো ভাজিটার সাথে মিশে যায় আর খেতে যাতে দারুণ লাগে। কালারটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে। আর ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে এখন হচ্ছে ডিমটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে আলুগুলো সুন্দর মতো করে গলে যাবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই অল্প উপকরণে কিন্তু একদমই ইজি ওয়েতে রান্না হয়ে গেল এই মজাদার ভাজি রেসিপিটি। আর উপর দিক দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লম্বা ধনে পাতা, এতে দারুণ ফ্লেভার আসে এই রেসিপিটা থেকে আর খেতে একদম অসাধারণ লাগে। আর এখন হচ্ছে আবার আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি পুরো পানিটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে এই মাছের ডিম দিয়ে মজাদার এই ভাজি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে। আর এরকম অল্প উপকরণে যে কোনো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।